গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রোজ গুড মর্নিং দিয়ে শুরু করি, বাট আজকের ব্লগটা আমি ইভিনিং দিয়ে শুরু করলাম। তার কারণ হচ্ছে আজকে 30শে ডিসেম্বর সকাল থেকে আমি ব্লগ করিনি, আর ব্লগটা এখন সন্ধ্যে 6টা মতো বাজে। এই সময় থেকেই ব্লগটা শুরু করছি। আর কেন এই ব্লগটা এখন থেকে শুরু করছি সেটা আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তা আজকে মা বানিয়েছে দুধকুলি, আর এখন এই যে দেখুন 6টা 15 মানে 6টা 5 বাজে। তো দুধকুলি পাঠিয়েছে, তো সেটা এখন সন্ধ্যের টিফিনে খাচ্ছে সবাই, আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খাচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিই, তারপরে বলছি কেন গুড ইভিনিংটা বললাম। তো এই এখন আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের হাবড়ার ঐতিহ্য, হাবড়ার মানুষের আবেগ, হাবড়ার মানুষের সাথে জড়িয়ে রয়েছে এই মেলাটা, যেটা হচ্ছে বাণীপুরের মেলা। এটা নাকি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। তো এটার জন্য আমরা হাবড়াবাসীরা প্রত্যেক বছর ওয়েট করি। আর এই মেলাটা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের সেকেন্ড সানডে থেকে শুরু হতো, বাট এইবার মাধ্যমিক পরীক্ষার জন্য একটু আগে মানে অনেকটাই আগে। তো এটা 30শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে হলো 7ই জানুয়ারি পর্যন্ত। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি প্রায় মেলার কাছাকাছি। তো গান শুনতে শুনতে আপনাদের সাথে কিছু রকমারি জিনিস আমি শেয়ার করলাম। আর বিগত 20 বছর ধরে এই দাদার সাথে আমার পরিচয়। ইনি হচ্ছেন প্রত্যেক বছর মেলায় আসেন, আর এই জায়গাটায় ওনার স্টলটা দেন, আর প্রত্যেক বছরেই ওনার কাছ থেকে আমি
কিছু না কিছু জিনিস কিনি। তো এই বছরও আমি আর বোন চলে এসেছি দাদার কাছে। তো দাদা আমাদেরকে মোটামুটি কিছু জিনিস দেখিয়ে দিচ্ছে। এগুলো মাটির উপরে আমেরিকান ডায়মন্ড যেটা বলে ওটা দিয়েই কিছু তৈরি থাকে, সম্পূর্ণ মাটির জিনিস, কিন্তু দামটাও প্রচুর থাকে এনার কাছে। তো যাই হোক, আমরা মোটামুটি এখান থেকে কিছু জিনিস কিনে এনেছি। এবার চলুন পুরো মেলাটা দেখছি, এখানে আর আমি বকবক করব না। 40 টাকা ও 50 টাকা। আরো পাবেন পিতলের থালা, পিতলের গ্লাস, পিতলের বাটি, প্রদীপ, পিতলের স্ট্যান্ড প্রদীপ, পিতলের পঞ্চপ্রদীপ নেবেন 40 টাকা ও 50 টাকা। পিতলের এইগুলো নিয়ে নে। আশা করি একটা জানি পাবেন। আসুন দোকান টাকাতে নিয়ে রাখুন, যেখানকার মান সেখানেই রাখুন। বিক্রি তোমার বড় বা পাল্টানো হয় না, দেখুন দেখাশোনা করে কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। উৎসব কমিটির সম্পাদক কবির ঘোষ কেউ একজন অনুসন্ধান অফিসে একটু আসবেন, আপনাদের বিশেষ প্রয়োজন। প্লাস্টিকের 250, 500 এবং 1 কেজি কৌটো মগ 15 টাকা, বেলচা 15 টাকা, আলু ছোলা এত কম দামে খাওয়ার কিছুই, তাই দূরে দাঁড়িয়ে না থেকে এগিয়ে আসুন, আসুন দেখুন, দেখুন কিন্তু হবে না। এই মেলায় বিভিন্ন রকমারির জিনিস পাওয়া যায়, যেটা 10 টাকা থেকে শুরু করে অনেকটা অ্যামাউন্ট, আমি অ্যাপ্রক্সটা বলতে ম্যাক্সিমামটা বলতে পারছি না। তো সব রকম জিনিস এখানে পাওয়া যায়। এটা হচ্ছে মেলার একটা সাইড, আরও অনেকগুলো সাইড রয়েছে। বিভিন্ন রকম মঞ্চ এখানে আছে, যাত্রা মঞ্চ, নাটকের মঞ্চ, মূল মঞ্চ, দক্ষিণ মঞ্চ, তারপরে বাউল গানের মঞ্চ, বিভিন্ন রকম মঞ্চ এখানে রয়েছে। সেগুলো একে একে আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করে দেব। আর রয়েছে বিভিন্ন রকমের নাগরদোলনা, বাচ্চাদের থেকে শুরু করে বুড়ো সবাইকার জন্য রয়েছে বিভিন্ন রকম নাগরদোলনা। আর রয়েছে মরণকূপ, যেটা আমি আগে দেখেছিলাম, যদিও এবার ইচ্ছা ছিল বাচ্চাদেরকে দেখাবো মরণকূপটা, কিন্তু আমার একটু ভয়ের কারণে আমি আর এদেরকে কিছুই বলিনি। কিন্তু এই যে ছোটো মেয়ে বলছে ওই বড় নাগরদোলনাটায় উঠবে, ওর ইচ্ছা পূরণ করতে, কিন্তু আমি বললাম মানুষের সব ইচ্ছা পূর্ণ হয় না, পূরণ করা যায় না, তাই তোমাকে আমি ওই উপরে উঠতে দেব না। তাই একটু রেগে দৌড়ে চলে গেছে। রাগ তো করবেই, মা হয়েছি, আর বাচ্চাদের রাগ দুঃখ কষ্ট অভিমান সেগুলো তো মেনে নিতে হবে, কিছু করার নেই। সব সময় রাগ করলেই যে সব কিছু দিতে হবে তারও কোনো মানে নেই। তো যাই হোক, ও একটু রেগে গেছে, তো আমি আর ওকে আমল না দিয়ে আমি আমার কাজ করে যাচ্ছি। তা চলুন ঘুরে ঘুরে দেখি মেলা। দেখুন কত মানুষ, কিন্তু আজকে আরেকটু বেশি মানুষজন হওয়ার কথা ছিল, যেহেতু একদম ইয়ার এন্ডিংটা চলছে, তো বিভিন্ন রকম প্রোগ্রাম মানুষ অ্যাটেন্ড করছে, সেই কারণে একটু কম আছে। দেখুন কি সুন্দর লাগছে। আর ড্রোন দিয়ে যখন ক্যাপচার করে সেটা আরও বেশি সুন্দর লাগে, সেটা লাইভে মাঝে মাঝে একটু একটু করে দেখায়। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস, জিলিপি, তেলেভাজা যেগুলো সেগুলো এক জায়গায়, তারপরে বাদাম এক জায়গায়, লোহার জিনিস এক জায়গায়, মানে এইগুলো আলাদা আলাদা জায়গা রয়েছে মেলাটায়, হ্যাপাজার্টলি কিছুই নেই। তো মানে একটা অর্গানাইজড মেলা পুরো যেটাকে বলে। তো এই মেলাটার সঙ্গে এটা মনে হয় 68তম মেলা।
তো এতগুলো বছর ধরে আগে আমি যেটা শুনেছি ১ মাস ধরে হতো, তারপরে ১৫ দিন, তারপরে কিছুদিন বন্ধ গেল, তারপরে ৭ দিন, তারপরে এখন ৯ দিন। আর এখানে বাচ্চারা পাপড়ি চাট খেয়ে নিচ্ছে, মানে পাপড়ি চাটের জন্য বসেছে। পাপড়ি চাট খেয়ে আমরা ওখান থেকে আবার একটুখানি বেরিয়ে পড়েছি, চারিদিকটা দেখছি। আর মেয়ের বান্ধবী মনীষার সঙ্গে দেখা হলো। তো এই যে আবার এখন যাচ্ছি, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, কিন্তু আমি আর বোন খাবো না, কিন্তু বাচ্চাদেরকে তো না খাওয়ালে না, তাই বাচ্চারা যা যা খেতে চায় তাই একটু একটু করে খাইয়ে দেবো। আর এই যে এখন এখানে খাবে ফুচকা। ফুচকাটা হচ্ছে আমাদের এখানকার আমাদের বাচ্চারা বেশ ভালো খায়, তো সেই কারণে ওরা একটু খাবে। এই যে ৩ জনে দাঁড়িয়ে পড়েছে। তো আমি একজনকে খুঁজছিলাম, অসীমদাকে আমি আর খুঁজে পেলাম না। তো অসীমদার ফুচকাটাই বিশেষ করে খাওয়া হয়। তো যাই হোক, বাচ্চারা এখান থেকেই ফুচকাটা খেয়ে নিচ্ছে। ফুচকাটা খাওয়া কমপ্লিট করে এসেই বলছে মোমো খাবে। তো মোমোটা খাবে, বেশি নিচ্ছি না, সব কিছুই অল্প অল্প করেই টেস্ট করাচ্ছি। তো এখানে যেমন আমার যেহেতু ৩টে বাচ্চা এখানে রয়েছে, তো আমি এখানে মোমো প্লেটে ৫টা দিচ্ছিল। তো আমি ওকে আমি বললাম, তোমার একটার দাম আমি বেশি দিয়ে দেবো, তুমি আমাকে ৬খানা মোমো দাও। তো ৬খানা মোমো দিয়েছে, বাচ্চারা খেয়ে নিচ্ছে। আর এখন খাচ্ছি আমরা পাঁশকুড়ার নিরামিষ চপ ফুলুরি। এটা হচ্ছে আলুর চপ, বাট খেতে খুব একটা ভালো ছিল না। বোন তো মুখটাকে কেমন করছিল, তবুও নিয়ে নিলাম। মেলায় এসছি, একেবারে কিছু না খেলে নয়, তাই নিলাম। এখান থেকে এসে এখানে হচ্ছে সুইট কর্ন। এটাকে একটুখানি সস টস দিয়ে তৈরি করে দেয়। তো ১ কাপ দেয়, ৬০ টাকা দাম নেয়। তো একেবারে খারাপ নয়। যদিও এটা আমার মেয়ে ভালো খেয়েছে, আর ছেলে মেয়ে দুটো খুব একটা ভালো খায়নি। সেটা আপনারা মেয়ের মুখটা দেখলেই বুঝতে পারবেন। ছোট মেয়ের যে জিনিসটা ভালো না লাগে সেটা মুখ দেখলেই বোঝা যায়। আর এটা হচ্ছে বাংলাদেশের একটা শাড়ির দোকান। তো এই দোকানটাকে ঢুকছিলাম, তো বোনের এই শাড়িটা দেখে বলল যে শাড়িটা যেটা যত দাম বলেছে এতটা দাম নেই। তাই যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। কিছু ঘর সাজাবার মানে হোম ডেকোর আইটেম রয়েছে এই জায়গাটাতে, প্রচণ্ড দাম। একটা ফ্লাওয়ার ভাস দাম করছিলাম ৩,০০০ টাকা বলছিল। তো যাই হোক, আমরা আর এখান থেকে কিছু নেইনি, জাস্ট আপনাদের জন্য একটুখানি আমি ভিডিও করে নিলাম। বিভিন্ন রকম জিনিস রয়েছে যেগুলো আমরা বনেদি বাড়িতে দেখি, সেই জিনিসগুলো এখানে রয়েছে। বিভিন্ন টাইপের সোফা থেকে শুরু করে এভরিথিং। তো বেশ ভালো লাগছিল দেখতে। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, এখানে জিলিপি ভাজছে। তো জিলিপিটা আবার একটুখানি কীভাবে ভাজছিল আমি একটুখানি ভিডিও ক্যামেরা করছিলাম, মানে কত স্মুথলি ভাজছে সেটাই দেখার জন্য। আর এখান থেকে আমরা জিলিপি নিয়ে নিচ্ছি। তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপির সঙ্গে, যেহেতু ছোটো জিলিপিটার দাম বেশি আর বড় জিলিপিটা একটু দাম কম বলছিল, তো কেন দাম কম, ডিফারেন্টটা কী সেটাই ওদের সঙ্গে বলছিলাম। তো অনেকেই ভিডিও নেওয়াটা পছন্দ করে না, মানে ভিডিও নেওয়া মানে ওরা ভিডিওতে আসতে চায় না, তো সেই কারণে মুখটা আর আসেনি। যাই হোক, ওখান থেকে নিয়ে আবার এখানে নিলাম এই ছেলেটির কাছ থেকে বাদাম। এর মামাবাড়ি কৈপুকুরে। তো বলছিল যে দিদি ভিডিও করো, আমাকে নিও না। আমি বললাম না, আমি তো তোমাকে নেবই। তো তাই জন্য একটুখানি নিয়ে নিলাম ওর কাছ থেকে। আর ২৫০ বাদামের দাম ৫০ টাকা, যেটা আগে ৭-৮ টাকা সহ ছিল, এটা এবার একদম অনেকটাই বেশি। আর এই জায়গাটা হচ্ছে সুইট কর্ন।
এটা বেশ খেতে ভালো লাগে, পুরিও ভালো লাগে আর কাঁচাটাও ভালো লাগে। তো এখানে আমরা দুটো নিয়ে নিয়েছি। তো এই যে এরা খাওয়া শুরু করে দিয়েছে। তো গরম গরম তো বেশ ভালোই লাগছিল। এবার এখান থেকে মেয়ে বললো একটা মার্শম্যালো নিতে, তো আমি এখান থেকে আর মার্শম্যালো নিলাম না। এবার না নিয়ে বোন আবার ওটাকে নিয়ে একটুখানি ভিডিওতে দিল, তাই আমি হাসছিলাম। তো এখন আমরা বাড়ির পথ ধরেছি। তো চলুন আমরা এখন হেঁটেই যাব আমাদের এখান থেকে। এখন রাত কিন্তু অনেকটা, প্রায় 10টা বেজে গেছে, কিন্তু তবুও আজকে হেঁটেই যাব, অসুবিধা খুব একটা হবে না। তো আমি আবার এখানে মোরব্বা কাকুকে খুঁজছিলাম। মানে মেয়ে বলল, মা তুমি যেখান থেকে মোরব্বা কেনো, তিনি তো সামনে বসেন না। তো আমি বললাম যে না, মোরব্বা কাকুকে তো এবার দেখা যাচ্ছে না। তো যাই হোক, সেদিন আর দেখিনি। আর পরে আবার গেলে দেখব যে উনি বসেছেন কি না। তো এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি, মোটামুটি সবাই ড্রেস চেঞ্জের পথে, চেঞ্জ করছে। তো চলুন ড্রেসটা চেঞ্জ করে নিই, আর আমরা কি কি এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কি কি করেছি মোটামুটি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। মেলার পুরো পার্টটা একদিনে ঘোরা সম্ভব নয়। যারা দূর থেকে আসেন তাদের জন্য যদিও বা সম্ভব, কিন্তু আমরা যারা কাছাকাছি থাকি তাদের জন্য সম্ভব নয়। তা চলুন আগে আমরা কি কি এনেছি সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই যে আজকে দেখাবে হলো বোন, এই যে বাচ্চারা সবাই বসে পড়েছে, আমার মেয়েটি মোবাইল নিয়ে বসে পড়েছে। আর এই যে এটা নিলাম, এটা একটা বিটসের হার, দেখতে বেশ ভালো লাগছিলো। এটার দাম নিয়েছে 220 টাকা, সরি না 220 টাকা চেয়েছিল, 200 টাকা। আর এই একটা হার নিয়েছি, এটাও নিয়েছে 200 টাকা। এটা নিয়েছে 300 টাকা, এটা হচ্ছে মাটিরই হার। তারপরে নিয়েছি হলো এই যে একটা পাপড়ি চাট। এটা নেওয়ার কারণ হচ্ছে, সরি, ওই যে পাপড়ি চাট খাওয়ার কথা বলেছিলাম না, তো পাপড়ি চাটে যেটা দিয়েছে সেটা আমাদের ভালো লাগেনি, তাই এটা নিয়ে আসলাম। এটা বানিয়ে খাওয়াবো, যেদিন বানাবো সেদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে একটা চেরি কানের দুল, এটাও বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে পিঠার সাজ। আর এই হচ্ছে সেই বাদাম। আর এখন যেটা বোন রাখবে এটা হচ্ছে জিলেপি। তো জিলেপি এটার দাম বেশি, এটা 500 গ্রাম 70 টাকা নিয়েছে। এটা নাকি চালের গুঁড়ো দিয়ে তৈরি। তো এটা নিয়ে আসছিলাম দোকানদারের সাথে। তো যাই হোক, চলুন আজকের এই ছিল শপিং। আবার আমরা এবার জিলিপি বাদাম খেয়ে নিই, আর এখানেই আমরা ব্লগটা রাখছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই টাটা দিয়ে দিয়েছে, আর গুড নাইট জানাই সবাইকে। আর আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথী হবেন। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি।